হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম। আজকে আলোচনা করতে চলেছি বি ফার্ম ফুল মার্কস অর এম ফার্ম ফুল মার্কস, তার সঙ্গে সঙ্গে আরও কিছু WBHRB রিগার্ডিং প্রশ্ন। তোমাদের অনেকের ফার্স্ট একটা প্রশ্ন, রেজিস্ট্রেশন নাই, ফার্মাসির রেজিস্ট্রেশন নাই, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অ্যান্সার ইজ নো। উইদাউট ফার্মাসি রেজিস্ট্রেশন WBHRBতে অ্যাপ্লাই করা যায় না। 1 2 বি ফার্ম এম ফার্মের ফুল মার্কস। আমি তার আগে সকলকে বলে রাখি, আরও একটা প্রশ্ন বারবার পাচ্ছি, বিশেষ করে নার্সিং ক্যান্ডিডেটদের থেকে কোশ্চেন, প্রশ্নটা এসেছে, এখন ফার্মাসিস্টরাও করছো, যে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আছে তার সঙ্গে কি মার্কশিট আপলোড করতে হবে? এটারও অ্যান্সার ইজ নো। কেন? তোমরা যদি ফর্মটায় যাও দেখবে 3খানা অপশন, প্রথমে HS, তারপরে ডি ফার্ম অথবা বি ফার্ম, লাস্ট ইজ দ্য রেজিস্ট্রেশন। এবার এই যে HS এ কি হচ্ছে, HS এর নাম্বার দিলে আউট অফ 300, এটা অনেকের প্রশ্ন, 300 না 500 দেবো? HS এ 300 দেবে। কি দেবে? PCB, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অথবা PCM, হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, নাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তারপরে আছে ডিপ্লোমা অথবা ব্যাচেলার, যে কোনো একটা। এখন প্রশ্ন, যারা ল্যাটারাল তারা কি করবে? ল্যাটারাল স্টুডেন্টদের করণীয় কি? ল্যাটারাল না অনলি বি ফার্ম দেবে। আগের বার আমি যে ক্যালকুলেশন দিয়েছিলাম D+B বলেছিলাম, এইবার যে ক্যালকুলেশন ওনারা দিয়েছেন ওখানে তোমায় চুজ করতে হয়েছে আইদার ডি অর বি, এবং যে কোনো একটা নাম্বার কাউন্ট হবে। জানো ডিপ্লোমা 40 পর্যন্ত পেতে পারে, বি ফার্ম 45 পর্যন্ত পেতে পারে। তাহলে অবশ্যই যারা ল্যাটারাল তারা অনলি বি ফার্ম দেবে, অনলি বি ফার্ম দেবে। এবং তারা কতগুলো মার্কশিট দেবে? তারা 3rd সেম টু 8th সেম, 6খানা মার্কশিট দেবে। এখানে ডিপ্লোমার কোনো কিছু দেওয়ার দরকার নাই। যারা রেজিস্ট্রেশনে 100 আউট অফ 100 ফুল মার্কস আউট অফ 100 ফুল মার্কস। এটা অলরেডি ইয়েতে কিন্তু দেওয়া আছে, তোমার পিডিএফটাই, অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফে পড়ে নিতে পারো। আর যে সার্টিফিকেটের জায়গাটা আছে ওখানে 3খানা খুব করা আছে। HS এর মার্কশিট উইথ সার্টিফিকেট আপলোড করতে পারো, না হলেও চলবে, ওরা শুধু মার্কস দেখবে। DBM বা ডিপ্লোমার ব্যাচেলারের ডিপ্লোমার মার্কশিট উইথ সার্টিফিকেট ইফ পসিবল, না হলেও চলবে। বি ফার্মের মার্কশিট, বি ফার্মের মার্কশিট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কনভার্সন সিট এবং সার্টিফিকেট চাইলে দিতে পারো। বি ফার্মের ল্যাটারাল হলে 6খানা, আর ডিরেক্ট হলে 8খানা মার্কশিট পাবে, তার সঙ্গে 1খানা কনভার্সন সিট, চাইলে সার্টিফিকেট চাইলেও দিতে পারো। এই হচ্ছে ওই জায়গাটার মোটামুটি বিষয়। আর রেজিস্ট্রেশনের সঙ্গে রিনিউয়ালটা, আপডেট রিনিউয়াল দিতে পারো। আপডেট রিনিউয়াল নেই, তা রিনিউয়াল করতে দিয়েছি, তাহলে ওই স্লিপটা দিতে পারো, যে স্লিপটা পাওয়া যায়, স্লিপটা দিতে পারো। আমার কাছে স্লিপও নেই, তাহলে অনলি এ ক্যাটাগরি রেজিস্ট্রেশনটা দেবে। ওখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারও চাইছে না, তোমার রেজিস্ট্রেশন যে আছে দ্যাট ইজ দ্য প্রুফ, ওই সিঙ্গেল পিডিএফটা, এই ছাড়া কিন্তু ওখানে আর কিছু নেই। এবার প্রশ্ন হলো ফুল মার্ক ক্যালকুলেশন। জান, চলো ফুল মার্ক ক্যালকুলেশনটা বুঝি। ফুল মার্ক ক্যালকুলেশন ব্যাপারটা, চলো বি ফার্ম অথবা এম ফার্ম, দুটো জিনিসে, বি ফার্ম অথবা এম ফার্ম ফুল মার্ক কত? প্রথম বিষয়, প্রথমে হলো বি ফার্ম অথবা এম ফার্মের নাম্বার কিসে আছে? CGPA অথবা DGPA, এইটা আছে। তাহলে তোমার প্রথম কাজ CGPA বা DGPA কে কনভার্ট ইনটু দ্য পার্সেন্টেজ। কত পার্সেন্ট আছে? 7.8, 8.9, 9.2 CGPA or DGPA, that should be convert in the percentage. কি করে? কি করে এটা আমরা কনভার্ট করব পার্সেন্টেজে? CGPA, DGPA
এই যেটাই আছে -0.75 into 10, দিস ইজ দ্য ফর্মুলা। প্রতিটা কলেজ এই কনভার্সন সিটটা দিয়েছে, সিজিপিএ অথবা ডিজিপিএ -0.75 into 10। এবার তোমাকে তোমার ইউনিভার্সিটি বা কলেজ কি ফর্মুলা দিচ্ছে সেই হিসাবে ফর্মুলা করে ওই 8.2, 9.2 একে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাই তুমি একটা পার্সেন্টেজ পাবে, ABCD পার্সেন্টেজ পাবে। নাও ক্যালকুলেট দ্য মার্কস। তুমি একটা পার্সেন্টেজ পেলে, তুমি তোমার কনভার্ট করে 82% পেলে, তুমি কনভার্ট করে 76% পেলে, তুমি কনভার্ট করে 92% পেলে, এটা পেলে ডিজিপিএ পার্সেন্টেজ। ফুল মার্ক কী করে কাউন্ট করবো? এবার তোমাকে দেখতে হবে তোমার ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত, অথবা থার্ড সেমিস্টার থেকে 8 সেমিস্টার ফর দ্য ল্যাটারাল। এমফার্মের হলে 1 to 4 4টা সেমিস্টার। কোথায় কতগুলা মার্কশিটে, প্রতিটা মার্কশিটে কতগুলো সাবজেক্ট আছে। ধরো 1 to 8 দেখলে ফার্স্ট সেমিস্টারে 12টা, সেকেন্ড সেমিস্টারে 12টা, থার্ড সেমিস্টারে 10টা, 8টা সেমিস্টার টোটাল মার্কস কাউন্ট করলে প্রায় কারো 67 আসছে, কারো ওই 76 আসছে। তাহলে 67 এলে 67 into 100, 6700। 76 হলে 76 into 100, 7600। এইরকম করে টোটাল মার্কশিটে তোমার ফার্স্ট সেম থেকে লাস্ট সেম, থার্ড সেম থেকে 8 সেম, এমফার্ম হলে ফার্স্ট সেম থেকে 4 সেম, প্রতিটা মার্কশিটে টোটাল কতগুলো সাবজেক্টে বার করতে হবে। এবার তুমি এমফার্মে পেয়েছো 82% নাম্বার, বি ফার্মে, এমফার্ম বা বি ফার্মে, তাহলে তুমি 100-র ভিতরে পেলে 82, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। You have to calculate your total number of subject in the M.Pharm first sem to 4th sem or B.Pharm first sem to 8th sem or lateral হলে 3rd sem to 8th sem। টোটাল প্রতিটা সাবজেক্ট ইয়েতে সেমিস্টারে কতগুলো মার্কশিট আছে। ধরো তোমার ডিরেক্ট B.Pharm তোমার 67টা সাবজেক্ট ইন্টু 100, 6700। তোমার ল্যাটারাল 4500 ইন্টু 100, যেমনই আছে। এই যে ক্যালকুলেশন বার করছো, তাহলে 82, সিম্পল ক্যালকুলেশন বাই 100 ইন্টু 6500 অথবা 4500, তাহলেই তো দিস ইজ দ্য ফুল মার্ক। আর এখানে মার্ক অফ 10 বেরিয়ে যাবে। যখন তুমি ফুল মার্কে 6700 লিখবে, আর ওই ক্যালকুলেশন করে বের করে তুমি ধরো লিখলে 5600, অটোমেটিক পার্সেন্টেজটা রিফ্লেক্ট করবে। যদি পার্সেন্টেজ মিলে যায় দ্যাট ইজ ওকে, কারণ তোমাকে দিনের শেষে এই পার্সেন্টেজটা প্রুফ করতে হবে যে আমি যে পার্সেন্টেজটা দিয়েছি দ্যাট ইজ কারেক্ট, এবং এই পার্সেন্টেজের ভিত্তি করে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। তাই যারা B.Pharm M.Pharm আছো তারা টোটাল যে সাবজেক্ট ইন্টু 100, দ্যাট ইজ দ্য ফুল মার্ক। এবার তাহলে অফ 10 কী করে বার করবে? মার্ক অফ 10 দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ থেকে সিম্পল ক্যালকুলেশন। 76% নাম্বার মানে 100তে 76, 100তে 76 পেয়েছো, উল্টো হবে 100তে 76 পেয়েছো। তাহলে এই 67 কত, 2000-এ কত এমফার্ম হলে, এমফার্ম মোটামুটি 2000-এ কত, এটা বার করতে হবে। দিস ইজ দ্য ফুল মার্ক অ্যান্ড মার্ক অফ 10। মোটামুটি এই তথ্যটা আপাতত আলোচনা করলাম। আরও প্রচুর তোমাদের মধ্যে প্রশ্ন পেয়েছি, রেগুলারলি আপডেট দেওয়া খুব কঠিন হচ্ছে, বিভিন্ন কাজের মধ্যে থাকি। এছাড়াও কোনো তথ্য জানাতে হলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড, দ্য ফার্মাসিস্ট তানিম।